আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো সরকারি যানবাহন অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নিয়োগ করা হবে 530 জন। আমরা এখন দেখব পদের নাম এবং বেতন স্কেল, পদে কতজন নিয়োগ করা হবে, কি কি পদে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তার আগে একটি কথা বলে রাখি, তোমরা পুরো বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা বিস্তারিত ভিডিওতে দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ১ নাম্বার হচ্ছে সাদমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ টি এবং ২ নাম্বার হচ্ছে মেকানিক গ্রেড বি ১৯ টি পদ সংখ্যা নেওয়া হবে। হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে এবং অটোমেটিক মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বা মেইনটেনেন্স, ফিটিং এগুলা জানতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে গাড়ি চালক হচ্ছে ৩৩৩ জন, গ্রেড হচ্ছে ১৫। আর গাড়ি চালক এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাদের। তারপর হচ্ছে গাড়ি চালক ৭৩টি, অফিস সহকারী কাম কম্পিউটার ৪টি, হিসাব সহকারী ৫টি এবং টাইপ কিপার হচ্ছে ১টি, ইনস্ট্যান্ট সহকারী ২টি এবং জব সহকারী গ্রেড হচ্ছে ১টি। তারপরে হচ্ছে ১০ নম্বর হচ্ছে ম্যান হচ্ছে ১টি, লেজার সহকারী ৩টি, স্পিড বোট চালক ১০টি এবং মেকানিক গ্রেড বি ১৬টি। আর তারপর ১৪ নম্বর হচ্ছে ডেসপার রাইডার ১১টি, অফিস সহায়ক ৫টি, ক্লিনার হেল্পার ২৯টি। আর আরেকটা ১৭ নাম্বার লাস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী ১৬টি। তো আমরা দেখবো যে কি কি তোমাদের হচ্ছে সার্টিফিকেট বা কি পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। ১৭ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে সুঠামদেহের অধিকারী হতে হবে। দেখো ১৬ নাম্বার ক্লিনার হেল্পার ২৯টি, এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে তোমরা পারবা। তারপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসপার রাইডার এখানে হচ্ছে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তারপর মেকানিক গ্রেড এখানে কিছু এক্সট্রা তোমাদের কারিকুলাম জানতে হবে, এগুলা তোমরা একটু বিস্তারিত করে নিও। তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে স্পিড বোট চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্পিড বোট চালক নিবে ১০টি। আর এখানে হচ্ছে লেজার সহকারী মাধ্যমিক সার্টিফিকেট, হ্যাঁ, মানে এসএসসি পাস করলে হবে তোমাদের। তারপরে এখানে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করতে হবে স্টোরম্যানে। তারপর হচ্ছে ৯ নাম্বার হচ্ছে জব সহকারী গ্রেড ১৬ ১টি, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হতে হবে। তারপর ইনটেন্ট সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে। হিসাব সহকারী, তারপর বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ৫ নাম্বার অফিস সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাস হতে হবে। গাড়ি চালক এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে হবে। গাড়ি চালক ৩৩৩, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে হবে। তারপর ২ নম্বর মেকানিক গ্রেড, এখানে কিছু এক্সট্রা কারিকুলাম তোমরা দেখে নিও। সবকিছু এক্সট্রা মানে এখানে আলাদা এক্সপিরিয়েন্স লাগবে। আর হচ্ছে কম্পিউটার অপারেটর লাগবে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ হচ্ছে আহ, তোমাদের অনার্স পাস হতে হবে। এই তো কি কি লাগবে আমরা দেখি, কত টাকা খরচ হবে আমরা একটু দেখে নিই। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পরীক্ষার হচ্ছে আবেদনের তারিখ, অর্থাৎ কত তারিখ আবেদন করা যাবে এবং শেষ হবে। অনলাইনে আবেদন করার হচ্ছে যে আউটলাইনটা দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিও, আমি দিয়ে দেবো। তারপর এখানে দেখো যে আবেদন করা যাবে কত তারিখ, অর্থাৎ আবেদন করা ২০শে নভেম্বর শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে ১৫ই ডিসেম্বর হচ্ছে বিকাল ৫টা। তারপরে আমরা একটু নিচে যাই, নিচে দেখতে পাবো কত টাকা খরচ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল নাম্বারের মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে ২টি এসএমএস, হ্যাঁ, ক্রমিক বর্ধিত ফি ২০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ টেস্ট অর্থাৎ ২২৩ টাকা করে খরচ হবে। ১৩ থেকে ১৭ নাম্বার ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১০০ টাকা, টেলিটকের চার্জ সার্ভিস অর্থাৎ চার্জ বাবদ ১২ টাকা সহ অফারের যোগ্য মোট ১১২ টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
আর তোমরা তো সবই জানো কিভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমরা একটু দেখে নেবা, তাহলেই হয়ে যাবে। আমি সবকিছু দিয়ে দেবো তোমাদের, তাহলেই হয়ে যাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।